হবে না। আমি আপনার এখন যদি চোখ বন্ধ হয়ে যায়, আজরাইল চলে আসে, তাহলে দুনিয়ার জীবন বন্ধ হয়ে যাবে, কবরের জীবন শুরু হয়ে যাবে। আর এই কবরের জীবন যদি আমার আপনার একবার শুরু হয়ে যায়, আর সারা জীবনও শেষ হবে না। হবে বলেন? আর শেষ হবে না। এই জীবন শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এত মায়া, এত মহব্বত, এত পরেশানি, এত চিন্তা, এত টাকা, এত বাড়ি, কি হবে বলে? চোখ বুঝলেই সব শেষ হয়ে যাবে। পাঁচতলায় শুয়ে হাসি মরে যাওয়ার সাথে সাথে উঠোনের এক কোণে এক খাটে এক ছিঁড়া চাদর দিয়ে আমাকে ঢেকে রাখবে। রাখবে না বলেন? দুনিয়ার জীবন না এমনই বলে। আমার এখন 5 তলার টাইস হলো বাড়ি আছে, মরে যাবো, ওই 5 তলাতে এখন ওই কোনায় নিয়ে চলে আসবো। রাখবে ওই ঘরে? বলেন। ওই ঘরে যখন আমার রাশ লাগবে, টাইসের আলো ঘরে, আমার বউ তখন ভয় পাবে, আমার সন্তান তখন ভয় পাবে। তাড়াতাড়ি নিয়ে যাও, ঘর থেকে লাগাও। বলে না? বলে? বলে না? তাড়াতাড়ি ঘর থেকে বেই করো, ঘর থেকে বেই করো, এই ঘরে রাখা যাবে না। যার এর আগে আপনার তো অভাব, এত টাকা পয়সা, এত ভালোবাসা, এত সব পানি গেল বলে, সব শেষ হয়ে যাবে জন্ম দিলে। এই জন্য আখিরাতের জীবনকে বেশি প্রাধান্য দিতে হবে। বিশ্বনবী বলেন, তোমরা দুনিয়ার সন্তান হয় না, আখিরাতের সন্তান হও। যদি আমি আপনি আখিরাতের সন্তান হতে পারি, তাহলে আমাদের জীবনে সাফল্য অর্জন হবে, আমার আপনার জন্য জান্নাতটা আল্লাহ তাআলা দান করে দেবেন। আর যদি দুনিয়ার সন্তান হয়, দুনিয়ায় হয়তো কিছু দিনের জন্য আমি সুখী থাকবো, ভালো থাকবো, কিন্তু মৃত্যুর পরে আমার আযাব শুরু হয়ে যাবে। এই জন্য পরকালের জীবনটাকে কি করতে হবে? 3 নম্বর প্রাধান্য দিতে হবে। এবং পরকালের জীবনই হলো উত্তম এবং চিরস্থায়ী। কি বলে? পরকালের জীবনই হলো উত্তম এবং চিরস্থায়ী। কি বলেন আল্লাহ এখানে? ওই জীবনটি উত্তম এবং চিরস্থায়ী। বোঝেন তো নাকি? চিরস্থায়ী, অনন্তকাল চিরস্থায়ী হয়ে যাবে। 4 নম্বর যে কারণ হলো ঈমান আনার পাশাপাশি তোমরা সৎকর্ম করো। ঈমান আনার পরে তোমরা সৎকর্ম করো। আল্লাহ তাআলা সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা সৎকর্ম করেছে।